ভিআইপি যারা মুভমেন্ট করেন তাদের যদি প্রাইভেট একটা জেটে এইরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, মানে তার মেনটেনেন্স হাই কস্ট, তাহলে সাধারণ যে যাত্রীবাহী প্লেনগুলো রয়েছে, বিভিন্ন কোম্পানি শর্ট ডিস্টেন্সে অনেক কম ভাড়ায় ছোট ছোট ফ্লাইট চালায়, তাহলে বেশ তাদের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষ হিসেবে স্যার, এটা আপনার কাছে প্রশ্ন, আপনি ভারতীয় বায়ুসেনার একজন গ্রুপ ক্যাপ্টেন, আপনার কাছে সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন যে আমরা কম ডিস্টেন্সে যাওয়ার জন্য কম ভাড়ার টিকিট খুঁজি যাতে আমরা খুব কম টাকায় খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, তাহলে কি স্যার সেটা আমাদের ধরে নিতে হবে যে আমরা পৌঁছতেও পারি নাও পৌঁছতে পারি? না, এটা তো একদম ভুল কথা। সব এয়ারক্রাফটের সার্ভিসিং একরকমেরই হয়। আপনি কম দামে যাচ্ছেন ইয়া বেশি দামে যাচ্ছেন ইয়া প্রাইভেট জেটে যাচ্ছেন, সব এয়ারক্রাফটে যা সার্ভিসিং আছে, কেন একটা আমাদের ডিজিসিএ আছে, সিভিলে আছে, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ওর কাজ হচ্ছে এগুলো সব চেক করা। যদি আপনার এয়ারক্রাফট যদি টেক অফ হয় তো পুরো সার্ভিসিংটা চেক করা হয়, শিডিউলটা চেক করা হয়, প্লাস ওদের ওপরে সুপারভাইজার থাকে, সবই কাউন্টার চেক করে। এয়ারক্রাফট টেক অফ হওয়ার আগে সব সুপারভাইজারকে সাইন করতে হয় কি এগুলো আমাদের চেক হয়েছে আর এয়ারক্রাফটটাকে ফাউন্ড ফিট ফর ফ্লাইং, এটা লিখে দিতে হয়। তো লিখবার পরে এয়ারক্রাফট টেক অফ করবে। তো আপনি শর্ট হলে যান ইয়া লং হলে যান ইয়া কোনো এয়ারক্রাফটে ফ্লাই করুন, এয়ারক্রাফটটা সবসময় সেফ থাকে। এই জন্য বলা হয় কি ফ্লাইং অনেক সেফ আছে। কিন্তু যদি আমরা নিজের কোনো ভুল করি ইয়া আমরা যদি রুল ফলো করি না, যেমনি আজকে হলো, ফগ ছিল, এয়ারক্রাফটকে যাওয়া উচিত ছিল না, এটা তো আমরা আগেনস্ট নেচার গেলাম, আগেনস্ট রুল গেলাম। এটা কোথাও আমাদের বলা হয় না কি ফগি ওয়েদার, ব্যাড ওয়েদার এগুলোতে ফ্লাইং করা, কিন্তু ওর পরেও গেছে। তো এটা তো আমরা রুল ব্রেক করলাম। এয়ারক্রাফটে কোনো প্রবলেম ছিল না, এয়ারক্রাফট তো ফ্লাইং ফিট ছিল। ঠিক, কিন্তু কেন বারবার করে অতি সম্প্রতি যদি আমরা দেখি যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকে কতগুলো বিমান দুর্ঘটনার খবর আমাদের কাছে উঠে এসেছে, অতি সম্প্রতি এগুলো বেশি ঘটছে, তাহলে এটা কি কোথাও একটা গাফিলতি বর্তমান সময় দাঁড়িয়ে? আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি যত এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে ইভেন আহমেদাবাদের পরেও এখনো ইনকোয়ারি রিপোর্ট গুলো বার হয়নি, না, বাট দেখা গেছে কি যত হয়েছে এটা বেশিরভাগ কিছু এরার হয়েছে, কারো এরারের মধ্যে এটা হয়েছে। এয়ারক্রাফটের মধ্যে অত প্রবলেম থাকে না, এয়ারক্রাফট গুলো সব ফ্লাইওভার মানে আপনি বলছেন হিউম্যান এরারের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে বেশি? হিউম্যান এরারও হতে পারে, ইয়া কোনো ফ্লাইং টেকনিকে কিছু ভুল হয়েছে বোধহয় কোথাও, বাট হিউম্যান এরার তো পাইলট এরারও হতে পারে, ইয়া ক্রু এরারও হতে পারে, ইয়া যে গ্রাউন্ডে আছে এটিসি ওদের এরার হতে পারে। তো এটা তো ইনকোয়ারির পরেই বোঝা যেতে পারে। মোস্টলি দেখা গেছে কি এয়ারক্রাফট সবসময় ফ্লাইওভারটি থাকে, ওতে কোনো প্রবলেম থাকে না। এয়ারক্রাফট গুলোকে কখনো ফ্লাই করতে পারি, কখনো টেক অফ করে, কখনো ল্যান্ড করতে পারে। সাম এরার কোথায় কোথায় চলে আসে, ও এরারটাকে ইনকোয়ারির পরে বোঝা যেতে পারে। যেমনি আজকেরটা হলো টোটালি ওয়েদার ছিল, এটা তো আজকে ফ্লাই করা উচিত ছিল না, কারণ কি সকালে ওসাইম ওখানে প্রেডিক্ট করেছিল কি ফগ আছে, আর যখন ওখানে গেল আর ও দেখলো ফগ আছে আর দেখতে পাচ্ছে না, ওকে ফিরে যাওয়া উচিত ছিল মুম্বাইতে ইয়া পুনেতে, অ্যান্ড অ্যাটেম্প করা উচিত ছিল মেবি 1 ঘন্টা 2 ঘন্টা পরে, যেমনি এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েদারটা ওখানে ঠিক হয়ে গেছে, এখন যাওয়া উচিত ছিল। কিন্তু প্রেশার ছিল, কারণ কি কোনো পলিটিক্যাল র্যালি ছিল, টাইম দেওয়া ছিল, এই জন্য বোধহয় ওনাকে যাওয়ার জন্য প্রেশারে ছিল। ঠিক, আপনি যেটা বলছেন যে প্রেশার করা হয় পাইলটকে, কিন্তু পাইলট কেন সেই প্রেশারটাকে অগ্রাহ্য করতে পারেন না? কোথাও গিয়ে কি তাদের এরকম কোনো কোথাও সাইন করতে হয় যে উনি যা বলবেন তাই শুনবো? কারণ মানুষের প্রাণ তো সবার আগে। আজকে অজিত পাওয়ার তো ওই ফ্লাইটে একা ছিলেন এমনটা নয়, তার সঙ্গে আরও 6 জন ছিলেন, সকলেই আজকে জানে শেষ হয়ে গিয়েছেন। সুতরাং কেন অগ্রাহ্য করতে পারেন না একজন পাইলট যে না আমি ফ্লাই করব না, একথা কেন বলতে পারেন না? তার কি কোথাও সাইন করা থাকে? সাইন তো করা থাকে না, কেউ সাইন করতে বলেও না। এটা তো একটা পার্সোনালি পাইলটের উপরেও ডিপেন্ড করে, অ্যান্ড প্লাস আপনি তো দেখেছেন ডে টু ডে লাইফের কত প্রেশার থাকে, যেখানে যেটা প্রেশার থাকে শুনতে হয়। ফ্লাইং কি লাইফে কত জায়গায় প্রেশার থাকে, আমরা না চাইলেও অনেক কিছু করতে হয়। তো এটাও একটা ওর মধ্যে আছে কি না চাইলেও ওকে ফ্লাই করতে হবে। তো এটাই করে গেছে, চেষ্টা করেছে, বলে চলো চেষ্টা করে দেখি, বাট এই চেষ্টাতেই অ্যাক্সিডেন্ট প্রচুর হয়ে যায়। ক্লিয়ার ওয়েদারে কখনোই অ্যাক্সিডেন্টটা হতো না, এটাই আমার বক্তব্য। মানে আপনি বলছেন যে আজকের এই দুর্ঘটনাটা একেবারে ওয়েদারের জন্য, ফগি ওয়েদার, এবং এই রানওয়েটা দেখাই যায়নি, যার ফলে এটা কোনো পাহাড়ে এটাই গিয়ে বোঝা ধাক্কা যাচ্ছে, খেয়েছে। এটা ইনকোয়ারি যখন হবে ওর পরে পুরো পরিষ্কার হয়ে যাবে কি কেন হলো।
বাট এখন তো এটাই বোঝা যাচ্ছে কি রানওয়েটা দেখা যায়নি, ও বুঝতে পারিনি কোথায় আছে, কেন রানওয়ের সাইডে গিয়ে ও পড়ে গেছে। রানওয়ের সাইডে মিনস রানওয়েটা দেখতে পাইনি, তখন তো রানওয়ের সাইডে গেছে। আদারওয়াইজ পাইলট তো সব ট্রেন থাকে, আর বারামতি মতন জায়গায় তো নিশ্চয়ই আগে গেছে, কেন কোন চার্টার ফ্লাইট ওখানে আগেও ল্যান্ড করেছে ও। এই নাকি নতুন কোনো রানওয়েতে না, উনি তো বারামতির বিধায়ক, তার মানে উনি বারামতিতে বারবার যান। পাইলটটাও নিশ্চয়ই গেছে না, ল্যান্ড তো পাইলট করবে, সেম এয়ারক্রাফট সেম পাইলট, তো নিশ্চয়ই গেছে। বাট আজকে ও দেখতে পাইনি, মেইনলি কারণটা আছে কি ও দেখতে পেলো না বিকজ অফ ব্যাড ওয়েদার। আর বাকি যে কি আর কারণ হতে পারে ওটা সব এখন ইনকোয়ারি, যখন ওটা পাবো আমরা, যেটাকে বলে ব্ল্যাক বক্স, ওর পরে আমরা বুঝতে পারবো কি কি হয়েছে। কেন কি ওতে ককপিট ভয়েস রেকর্ডারও থাকে, কি কেউ প্রেসারাইজ করলো কিনা ওকে ককপিটে এসে, কি ল্যান্ড করো, এটাও সিভিআরে বোঝা যাবে। আচ্ছা, যা পাইলট বলছে ইয়া পাইলটকে কেউ কিছু বলছে ককপিটে, সব কিছু ওতে রেকর্ডেড থাকবে, তো ওতে বোঝা যাবে কি কিছু হলো কিনা না, এটা ইনকোয়ারি হওয়ার পরেই বোঝা যেতে পারে। কিন্তু এই যে ফ্লাইটটা অর্থাৎ লিয়ারজেট 45, এই ফ্লাইটটা বলছে 2023-এ সেটা একবার ক্র্যাশ করেছিল এবং এইটা আগেও একবার ক্র্যাশ করেছিল, তাহলে কি কোথাও গিয়ে একটা যান্ত্রিক ত্রুটি থেকে যাচ্ছে? সব এয়ারক্রাফটে যদি আপনি হিস্ট্রি দেখবেন তো কোনো না কোনো এয়ারক্রাফট কোনো অ্যাক্সিডেন্ট হবেই, কোনো এয়ারক্রাফট 100% ঠিক হতে পারে না। আমি তো আগেও বললাম কি হিউম্যান এরার হতে পারে, টেকনিক্যাল এরার হতে পারে, গ্রাউন্ডে যে এটিসি আছে ওর এরার হতে পারে, তো কারো এরারে কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছে আগে নিশ্চয়। 100% তো কোনো এয়ারক্রাফট কি ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত কখনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়নি, কখনোই হতে পারে। ইট ইজ সামথিং লাইক যদি আমরা কি ড্রাইভ করি কারেও তো কিছু কিছু হতে থাকে, আচ্ছা, অমনি হচ্ছে, তো এটাও তো একটা মেশিন হচ্ছে, মেশিন তো খারাপ হবেই কখনো। কিন্তু এটা যে আজকে যেটা হয়েছে, যেটাকে আমরা আজকে কথাটা বলছি, এটা হচ্ছে মেইনলি বিকজ অফ ওয়েদার। আচ্ছা, ওয়েদারটা যদি ঠিক থাকতো, ও যদি এয়ারক্রাফটটা মুম্বাই থেকে বারামতির মধ্যে ফ্লাই করতে পারে, তো আই এম শিওর ও ল্যান্ডও করতে পেতো, কিন্তু ও আচ্ছা। দেখতে পাইনি বলেই ও ক্র্যাশ করে গেল। আর যদি পাইলট ফিরে যেত, বলতো কি আমি ল্যান্ড করবো না, তাহলে সবাই জানতো থাকতো আজ। এটাই হচ্ছে কথা। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন সিনহা। ক্যাপ্টেন সিনহা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন এবং আশা করি দর্শকরাও অনেকটা বুঝতে পেরেছেন যে আজকের এই দুর্ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা। স্যার, আপনাকে ধন্যবাদ জানাই। তবে কি কারণে এই দুর্ঘটনা সেটা হয়তো এনকোয়ারি কমপ্লিট হলে, তদন্ত শেষ হলে হয়তো পুরো বিষয়টা সামনে আসবে। আমরা জানাতে থাকবো আপনাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।